ফিলিস্তিনে প্রায় ৭০,০০০ মানুষ মারার পর বোমা হামলা বন্ধ করেছে ইসরায়েল। এবার সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজে নেমেছে দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তথাকথিত শান্তির দূত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩টি দেশ, আর ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। ট্রাম্পের ২০ দফা প্রস্তাব অনুযায়ী গাজায় ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা ISF পাঠানো হবে, যারা উপত্যকাটির নিরাপত্তা দায়িত্বে থাকবে। এই ফোর্স গঠন করা হবে মিশর, আজারবাইজান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন মুসলিম দেশের সহায়তায়। পরিচালনায় থাকবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মার্কিন দূত মাইক ওয়ালেস বলেছেন, ISF গাজায় নিরাপত্তা নিশ্চিত করবে এবং গাজাকে অস্ত্রমুক্ত করবে, সন্ত্রাসীদের কবল থেকে বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষা করবে। জাতিসংঘে এই প্রস্তাব পাশ হওয়ায় খুশি ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, জাতিসংঘের ইতিহাসে একটি বিরাট এবং ঐতিহাসিক প্রস্তাব পাশ হয়েছে। এভাবেই জাতিসংঘ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবে নারাজ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলছে, এই পরিকল্পনার মাধ্যমে গাজা উপত্যকায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের জনগণ এটা প্রত্যাখ্যান করছে। গাজার অভ্যন্তরে আন্তর্জাতিক বাহিনী নিযুক্ত করে এবং প্রতিরোধ বাহিনীকে নিরস্ত্র করার মাধ্যমে দখলদারদের সুযোগ করে দেওয়া হচ্ছে। ট্রাম্পের এই ২০ দফা প্রস্তাবে বলা হয়েছে, গাজায় শান্তি প্রতিষ্ঠার মূল কাজের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। একটি সরকার গঠিত হবে, যার নাম হবে বোর্ড অফ পিস। এর মূল নেতৃত্বে থাকবেন খোদ ডোনাল্ড ট্রাম্প। তবে হামাস এই সরকারের অংশ হবে না। এতে আরও বলা হয়েছে, হামাসের যে সকল সদস্য আত্মসমর্পণ করবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গাজা হবে একটি সন্ত্রাসমুক্ত এলাকা। এখানে কোনো সন্ত্রাস বাহিনী থাকবে না। ইসরায়েলও সেখান থেকে তাদের সেনা সরিয়ে নেবে। প্রস্তাব অনুযায়ী গাজার ধ্বংসস্তূপে আবারও অবকাঠামো নির্মাণ করা হবে। জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের মাধ্যমে পৌঁছানো হবে মানবিক সহায়তা। গাজাবাসীর জন্য চাকরির ব্যবস্থা করা হবে, আর অর্থনৈতিক উন্নতির জন্য গঠিত হবে বিশেষ অর্থনৈতিক জোন। জোরপূর্বক কাউকে ঘর ছাড়া করা হবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ট্রাম্পের এই প্রস্তাবে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের আত্মমর্যাদা ও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথ খুঁজে বের করার চেষ্টা করা হবে। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, এই পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খুঁজে বের করা হোক। ফিলিস্তিন কর্তৃপক্ষ ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরব, তুরস্ক, মিশর, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও স্লোভেনিয়াও এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। হামাস ইসরায়েল সংঘাত শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজায় হামাসের অস্তিত্ব পুরোপুরি নির্মূলের মাধ্যমেই তারা থামবে। তবে এ যুদ্ধে অনেক মানুষ মারা গেলেও হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এবার যুক্তরাষ্ট্র হামাসকে নিরস্ত্র করতে চায়, সেটিও সম্ভব না বলে মনে করেন আল জাজিরার প্রতিবেদক মারওয়ান বিশারা। তিনি বলেন, ২ বছরের গণহত্যা, হাজার হাজার ফিলিস্তিনি হত্যার পরও ইসরায়েল সরাসরি যুদ্ধক্ষেত্রে হামাসকে নিরস্ত্রকরণে ব্যর্থ হয়েছে। এখন অন্য কোনো রাষ্ট্র ইসরায়েলের হয়ে হামাসকে নিরস্ত্রকরণে কাজ করবে না। কোনো আরব দেশ বা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রই চাইবে না গাজায় ইসরায়েলের হয়ে কাজ করতে বা ইসরায়েলের ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিতে। একদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, অন্যদিকে ইসরায়েলের বন্দুকের গুলি থামছেই না। গাজায় নিজেদের মতো করে ইয়েলো বা হলুদ একটি লাইন কেটেছে ইসরায়েল।
সেই লাইন অতিক্রম করলেই গুলি করে পাখির মতো মানুষ মারছে ইসরায়েল। যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় বোমা হামলা বন্ধ হলেও গুলি করে নিরস্ত্র মানুষ হত্যা থেমে নেই।